নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধরুন তো যে আপনাদের পাড়ায় দুজনের মধ্যে লড়াই চলছে, দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলে আসছে, মারামারি চলে আসছে, মানে একটা লড়াইটা একটা বড় আকারে পরিণত হয়েছে। অনেক ঝামেলা, অনেক অশান্তি সহ্য করার পর অবশেষে তারা ঠিক করলো, চলো আমরা একটা শান্তির চুক্তি করে নিই। আমরা দুই দল মিলে একটা শান্তির চুক্তি করে নিই। যখন শান্তির চুক্তি নিয়ে কথাবার্তা চলছে যে আর ঝামেলা করব না, মারামারি করব না, ঠিক তখন নিয়ে মানে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বলল যে ভাই আমি 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। ব্যাস, হয়ে গেল। তখন কি হবে? স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হলো নতুন একটা উত্তেজনা তৈরি হবে। হ্যাঁ, শান্তির চুক্তি ভেঙে যেতে পারে। ঠিক এমনই পরিবেশ তৈরি হয়ে গেছে পুরো মিডল ইস্টের মধ্যে। মিডল ইস্টে এমনই টেনশন কাজ করছে। একদিকে ইরান ও আমেরিকা যারা দীর্ঘ লড়াই চালিয়ে এসেছে, যুদ্ধ করে এসছে, একে অপরে হামলা করে এসছে, সেই ইরান এবং আমেরিকা বহু প্রতীক্ষিত ঘটনার পর, দীর্ঘ সময়ের পর যখন তারা শান্তির চুক্তির জন্য আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে ইসরায়েল এসে জানিয়ে দিল যে তারা লেবানন থেকে কোনোভাবেই সেনা তুলে আনবে না বা সেনা সরাবে না। আর ঠিক এই জায়গাটা থেকেই শুরু হয়ে গেল নতুন আরও একটা বিতর্ক, আরও একটা লড়াই শুরু হয়ে গেল। কি সিদ্ধান্ত বা এই সিদ্ধান্তে আমেরিকা বা ইরানের কি শান্তির চুক্তি ভেঙে যেতে পারে? আর লেবানন এমন কি ঘটনা ঘটেছে যেখান থেকে ইসরায়েল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমি 1 ইঞ্চিও মাটি ছাড়বো না? আর হিজবুল্লাহ বা কেন এত উদ্বেগ, বা হিজবুল্লাহকে কেন্দ্র করে কেনই বা এত লড়াই চলছে বা শান্তির চুক্তি আসছে না? চলুন না আজকের এই ভিডিওতে আমরা A to Z পুরো বিষয়টা দেখে নিই, যেখানে প্রত্যেকটা পয়েন্ট, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা বিষয়কে আমরা যুক্তি এবং অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরি। বিষয়টা কি হয়েছে আমি আসছি আপনাদের কাছে। তার আগে ইসরায়েলকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা যেটা ইসরায়েল করে দিয়েছে। এই দেখুন ইসরায়েলের সবথেকে বড় ঘোষণা। ইসরায়েল কি বলছে? ইসরায়েলের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে, ইসরায়েল উইল নট উইথড্র ফ্রম লেবানন হোয়াট নেতানিয়াহু টোল্ড ট্রাম্প অন আস ইরান, সরি ইউএস ইরান পিস ডিল। কি হয়েছে ব্যাপারটা? বর্তমান সময়ে ইসরায়েলের মিডিয়া অনুযায়ী একটা রিপোর্ট বাইরে এসেছে, সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে লেবানন থেকে তারা কোনোভাবে সেনা তুলে আনবে না, সেটা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আর এমন একটা রিপোর্ট তৈরি করা হয়েছে বা দাবি করা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েল নিজেকে লেবানন সংক্রান্ত কোনো বিষয় যেন তোমাদের শান্তির চুক্তির মধ্যে না থাকে, সেটা কিন্তু নেতানিয়াহু জানিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তির চুক্তির দিকে এগিয়ে যাচ্ছিল, তার প্রসঙ্গে লেবাননের প্রসঙ্গটা যেন না আসে বা লেবাননের নাম যেন না আসে, সেটা কিন্তু পরিষ্কারভাবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছে। এবার আসি আসল সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। আসল সমস্যা বা আসল মানে লড়াইটা কোন বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে সেটা বিষয়ে আসি। দেখুন, দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা উত্তেজনা ছিল, আগে থেকেও ছিল, অনেক আগে থেকে দেখতে পেয়েছি আমরা। তখন লেবাননে অবস্থানকারী হিজবুল্লাহ, হ্যাঁ হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্ত দিয়ে কিন্তু আক্রমণ চালিয়ে গেছে। কেন, কি বিষয়টা? যখন ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ জড়িয়ে গেছে, ঠিক তখনই ইরান হিজবুল্লাহকে অর্ডার করে, কারণ লেবাননে একটা গোষ্ঠী হচ্ছে হিজবুল্লাহ, সে হিজবুল্লাহকে অর্ডার করে যে ভাই তোরা এই যুদ্ধে সামিল হয়ে যা এবং তোরা ইসরায়েলের উত্তর দিক থেকে, ঠিক আছে, যেহেতু ইসরায়েলের উত্তরেই অবস্থিত লেবানন, সে উত্তর দিক থেকে তোরা আক্রমণ কর। আমি আপনাদের ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে ইসরায়েল লেখা আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে লেবানন। এই যে বলছে তোরা এখান থেকে ইসরায়েলকে আক্রমণ কর।
যদিও ইসরায়েল বহুবার লেবাননের ওপর আগেও আক্রমণ করে দিয়েছে, বহুবার আক্রমণ করেছে, একে অপরে আক্রমণ চলেছে। এর ফলে কি হচ্ছে, ইসরায়েলের কাছে হিজবুল্লাহ বহুদিন ধরে একটা নিরাপত্তার হুমকির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ ইসরায়েলের কাছে বড় চ্যালেঞ্জ যে হিজবুল্লাহ হয়তো আক্রমণ করে দেবে। জাস্ট আপনারা এই বিষয়টাকে আরেকটু গভীরে ভাবুন। যদি আপনারা দেখেন ইসরায়েলে একদিকে হামাসকে নিয়ে একটা সমস্যা, ইসরায়েলে অন্যদিকে ইরানকে নিয়ে সমস্যা, ইসরায়েলের উত্তরের দিকে হিজবুল্লাহকে নিয়ে সমস্যা। ইসরায়েলের মতে এই তিনটে ফ্রন্ট হচ্ছে অত্যন্ত কঠিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। যে বিষয়টার জন্য ইসরায়েল বারবার আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে যাচ্ছে যে ভাই, তোমাদের আলোচনার মাঝে হিজবুল্লাহর নামটা আনবে না। কারণটা কি? কারণ ইসরায়েল যখন ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়নি তার আগে ইসরায়েল বারবার আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে এখনই তোমরা কি আক্রমণ করো ইরানের ওপর। ডোনাল্ড ট্রাম্প শুধু সময় নিয়েছিল, হ্যাঁ এখন নয় পরে আক্রমণ করব। তখন নেতানিয়াহু জানিয়ে দিয়েছিল যে যদি আমেরিকা আক্রমণ না করে তাহলে আমরা ইরানের ওপর আক্রমণ করব, তাহলে অটোমেটিক আমেরিকা কিন্তু চলে আসবে। এরা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল। বিষয়টা ঠিক তেমনই হচ্ছে। মানুষ তো কোনো তথ্য ভুলে যায়নি, কোনো তথ্য ভুলে যায়নি। কারণ ইসরায়েলে দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইছে, যেটা এই মুহূর্তে নেতানিয়াহু জানাচ্ছে। এবার প্রশ্ন হয়ে গেল এই জায়গাটায় যে লেবানন কি করছে ইসরায়েলের মধ্যে, বা এটাও আমি বলতে পারি ইসরায়েল লেবাননের মধ্যে ঢুকে জায়গা দখল করছে কেন। কারণ আপনারা জানেন যে ইসরায়েলে যে ধরুন আপনারা এই যে লেবাননের দক্ষিণ অংশ, এই নিচের দিকে একদম চলে যান, যেটা ইসরায়েলের উত্তর অংশ দিকে দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন খুব ভালো হবে, লেবাননের দক্ষিণ অংশে কিছু অভিযান চালিয়েছে কে? ইসরায়েল, যেটা লেবানন মেনে নিতে পারছে না। আর বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো যে যদি আপনারা এই দিকে ম্যাপটা দেখেন, দেখুন এখানে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, ঠিক আছে না? লিতানি রিভার, এই দুটো রিভার খুব মানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিতানি রিভার, একটা হচ্ছে জারানি রিভার। এই দুটো রিভার হচ্ছে লেবাননের কাছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ জায়গা। কেন বলছি? ইসরায়েল হামেশাই কিন্তু লেবাননের ওপর আক্রমণ করে থাকে, ঠিক আছে? আর যখনই আক্রমণ করে থাকে ইসরায়েল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইসরায়েল রয়েছে, এই ইসরায়েল কি করে, লেবানন, এই যে এটা হচ্ছে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসরায়েল এবং লেবাননের বর্ডার। তো ইসরায়েল কি করে, যখনই আক্রমণ করে এই লিতানি রিভারে এই জায়গাগুলো থেকে কিন্তু সে আক্রমণ করে, ঠিক আছে? এই জায়গাগুলো সেনা দখল করে নেয়, ঠিক আছে? যখনই ইসরায়েল বারবার এই জায়গাগুলোতে আক্রমণ করে নেয়, ঠিক আছে, এবার ইসরায়েল কি করেছে, এবার ইসরায়েল যে বিষয়টা করেছে, এই আক্রমণের মাঝে তারা এই লিটানি রিভারটা কভার করে উত্তরের দিকে কিন্তু আর এগিয়ে যায়নি, উত্তরের দিকে এগিয়ে যায়নি, লেবাননের ভেতরে ঢোকেনি। এবার কি করেছে, এই আক্রমণের ফলে এই লিটানি রিভারটা ক্রস করে এই যে এখানে একটা ফোর্ট দেখতে পাচ্ছেন, দুর্গ আছে, প্রায় 900 বছরের পুরনো একটা ফোর্ট বা দুর্গ বা কেল্লা, এই মানে ভিউ ফোর্ট, এই ফোর্টটাকে তারা কি করেছে, ইসরায়েল দখল করে নিয়েছে। মানে লেবাননের ভেতরে ঢুকে তাদেরই জায়গায় তাদেরই ফোর্টকে দখল করে নিয়েছে। আর অনেক জিও পলিটিক্সের এক্সপার্টরা তাদের দাবি হচ্ছে যে ইসরায়েল ধীরে ধীরে আরও হয়তো উত্তরের দিকে, মানে লেবাননের দিকে আরও হয়তো এগিয়ে যাচ্ছে, তাদের জায়গা সম্প্রসারণ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং তারা চাইছে হিজবুল্লাহকে এখান থেকে তুলে ফেলে নিজেদের জায়গা দখল করতে। এটা বহু জিওপলিটিক্স এক্সপার্টরা তারা কিন্তু দাবি করেছে। এই প্রসঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু উনি কি জানিয়েছেন? নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় 4টে পয়েন্টের কথা উল্লেখ করেছেন। 4টে পয়েন্ট তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে কি, দক্ষিণ লেবানন, মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, দক্ষিণ লেবাননে বর্তমানে যে অবস্থান, এইখানে আছে ইসরায়েলের সেনাবাহিনী, এই জায়গা আছে ইসরায়েলের সেনাবাহিনী, এই জায়গাটা দখল করে নিয়েছে। ভেতরেও লিটানি রিভারের ভেতর দিকেও আছে এই সেনাবাহিনী রয়েছে, সেখান থেকে কোনোভাবে ইসরায়েলি সেনাবাহিনী ফিরে আসবে না। আপনারা পিস ডিলের মধ্যে এই বিষয়টা আনবেন না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অপরদিকে সেকেন্ড পয়েন্ট কি দিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে,
হ্যাঁ, এখানে যে গোষ্ঠী আছে হিজবুল্লাহ, সে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা সামরিক অভিযান লড়াই তারা চালিয়ে যেতে চায়। 3 নম্বর পজিশন তারা কি বলেছে, হিজবুল্লাহ সামরিক অবকাঠামোর ওপর কিন্তু নজর রয়েছে ইসরায়েলের, অতএব এই প্রসঙ্গটাও আপনারা কিন্তু শান্তির ডিলে আনবেন না। অপরদিকে 4 নম্বর বা লাস্ট পয়েন্ট, যদি ভবিষ্যতে হিজবুল্লাহ আবার আক্রমণ করে তাহলে পাল্টা হামলা ইসরায়েল করবে, সেটাও তারা জানিয়ে দিয়েছে। তাই এই 4টে পয়েন্ট কোনোভাবেই আপনারা শান্তির ডিলে আনবেন না। কিন্তু প্রশ্ন এখানে হয়ে যায়, ইরান তো বারবার জানিয়ে দিয়েছে যে শান্তির ডিল তখনই হবে যখন ইসরায়েল মানে হিজবুল্লাহর ওপর বা লেবাননের ওপর আক্রমণ করা বন্ধ করবে। এই জায়গাটাই প্রশ্নটা হয়ে যায়, তাহলে কি শান্তির চুক্তি এগোবে না? আমি আপনাদের আরও বেশ কিছু যুক্তি এবং মানে আলোচনা করব, অ্যানালাইসিস করব, যেগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি আপনাদের বলি, যারা দেখছেন এই ভিডিওটা তাদের প্রত্যেকে বলবো যে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আপনার মতামত জানাবেন, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাচ্ছেন। দেখুন, 3টে আলাদা আলাদা সংঘাত বা লড়াই এই মুহূর্তে মিডল ইস্টের মধ্যে চলছে। প্রথম লড়াই যদি আমরা দেখি, আমেরিকা ভার্সেস ইরান বা আমেরিকা বনাম ইরান। কি হয়েছে, দুই দেশের মধ্যে মানে লড়াইটা একটা শীর্ষ পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কিসের জন্য? এক, মিসাইল হামলা দিয়ে একে অপরের লড়াই চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে, সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে, মানে সব কিছু দেখলে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ইরান আমেরিকার লড়াই একটা পিক পজিশনের দিকে কিন্তু এগিয়ে গেছে। এমনকি স্টেট অফ হরমুজ, যাকে নিয়ে এত প্রশ্ন, যাকে নিয়ে এত আলোচনা, সেই স্টেট অফ হরমুজও কিন্তু মাঝখানে এসে পড়েছে ইরান আমেরিকার লড়াইয়ে। আর স্টেট অফ হরমুজকেও নিয়েও কিন্তু নানান উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেলের বাজারে। এই জিনিসটা বুঝতে হবে। অতএব উভয় পক্ষ, আমেরিকা ইরান দুজনেই চাইছে যে একটা শান্তির চুক্তি হয়ে যাক। অপরদিকে যুদ্ধটা কার আছে? ইসরায়েল বনাম ইরান। কি হয়েছে, ইসরায়েল বহু বছর ধরে একটা মনের মধ্যে একটা টেনশন নিয়ে বসে আছে। বিষয়টা কি, ইসরায়েল চাইছে যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো তাদের ইরানের ম্যাপের ডগায় রয়েছে ইসরায়েলের। তাই ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলকে আক্রমণ করতে পারে, তাই তারা বড় হুমকির মধ্যে আছে, এটা ইসরায়েলের দাবি। অপরদিকে ইরান যে ব্যালিস্টিক মিসাইলগুলো তৈরি করছে তাদের প্রোগ্রামিংগুলো বন্ধ করা উচিত, এটা তারা দাবি করেছে। অপরদিকে দাবি করেছে ইরান যে বিভিন্ন অস্ত্র বিভিন্ন গোষ্ঠীগুলোকে দিয়ে রেখেছে সেইগুলোও কিন্তু বন্ধ করা উচিত। মানে নেতানিয়াহু এই মুহূর্তে ইরানকে টোটালটা বলতে গেলে যে চাপে রাখার চেষ্টা করছে। অপরদিকে এই যুদ্ধটা আরও একটা বিষয়ে কনভার্ট হয়ে গেছে, ইসরায়েল বনাম হিজবুল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন, হিজবুল্লাহ আর লেবানন, এই যে দেখতে পাচ্ছেন হিজবুল্লাহ এলাকা এই জায়গাগুলোতে, ঠিক আছে, আর লেবানন, ঠিক আছে, দুটো সরকার কিন্তু এক নয়। এটা মাথায় রাখবেন যে দুটো সরকার এক নয়, দুটো আলাদা আলাদা সরকার আছে। অনেকে এই ভুলটা করে থাকেন, দুটো জায়গায় আলাদা আলাদা সরকার আছে। তবে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ইরানের সাথে একটা অন্যতম ঘনিষ্ঠ বা মিত্রতা সম্পর্ক কিন্তু বজায় রেখেছে। কারণ জিওপলিটিক্সে এক্সপার্টদের মনের মতে একটা তথ্য বারবার উঠে আসে যে হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেট আর্ম গ্রুপগুলোর মধ্যে একটা অন্যতম, কারণ তাদের কাছে রয়েছে বিপুল পরিমাণে রকেট, বিপুল পরিমাণে মিসাইল, বিপুল পরিমাণে সামরিক অবকাঠামো, বিপুল পরিমাণে ড্রোন, যেটা জিওপলিটিক্সে এক্সপার্ট দাবি করছে, আর এগুলো সবই কিন্তু তাদেরকে ইরান প্রোভাইড করেছে। এবার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন পিছিয়ে আসতে চাইছে না এই হিজবুল্লাহর বিষয়ে বা এই যুদ্ধের বিষয়ে? এই ইসরায়েলের যুক্তি কিন্তু খুব ক্লিয়ার বা স্পষ্ট, কেন পিছিয়ে আসতে চাইছে না। তাদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে লেবাননে আছে, এইখানটাতে মধ্যে কিন্তু কে হচ্ছে হিজবুল্লাহ, তারা ইসরায়েলকে আক্রমণ করার জন্য তারা শক্ত ঘাঁটি ঘেঁটে বসে আছে।
যার ফলে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠবে ভবিষ্যতে। আজকে যদি আমি এখান থেকে সেনা প্রত্যাহার করে নিই তাহলে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে যাবে, যেটা নেতানিয়াহু দাবি করছে। নতুন আরও কিছু ঘাঁটি করছে ইসরায়েল, সেটা কিন্তু তারা জানিয়েছে। আর বিশেষ করে উত্তর ইসরায়েলে পুনরায় ঝুঁকির মধ্যে পড়বে যদি এখান থেকে সেনা সরানো হয়। এটা হচ্ছে নেতানিয়াহুর দাবি। নেতানিয়াহু যখন এরকম দাবি করছে ঠিক তখনই প্রশ্ন একটা হয়ে যায় যে দক্ষিণ লেবাননে ইসরায়েলের যে উপস্থিতি, এই উপস্থিতির জন্য কি লেবানন সরকার কি রাজি আছে যে এখানে আমাদের ইসরায়েল থাকুক তাদের এলাকার মধ্যে? লেবাননের সরকার পরিষ্কারভাবে অফিসিয়াল নোটিশ দিয়ে জারি করে দিয়েছে যে এইটা হচ্ছে যেভাবে ইসরায়েল লেবাননের ভেতরে ঢুকে, ঠিক আছে, লিটানি নদীর ক্রস করে তারা যেভাবে দখল জারি করেছে তাতে লেবাননের সার্বভৌমত্ব নষ্ট করছে। এবং সেটাও জানিয়ে দিয়েছে যে ইসরায়েল এবার নিজেদের এলাকা জনসংখ্যা বাড়ছে এবং নিজেদের এলাকার সীমানা বাড়ানোর জন্য তারা উত্তর দিকে আসার চেষ্টা করছে, যেটা এই মুহূর্তে লেবানন জানিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে লেবানন সরকার এটাও জানিয়ে দিয়েছে যে এতদিন যা হতো ইসরায়েল এই এলাকাগুলোতে হামলা চালাতো, এবার লিটানি রিভার কভার করে জারানি রিভারের দিকে আসার চেষ্টা, এই দিকটাও দখল করার চেষ্টা করছে ইসরায়েল। এইটাও কিন্তু গোটা বিশ্বের মানুষদের চমকে দিয়েছে এমন এক তথ্য। তার বক্তব্য, লেবাননের সরকারের বক্তব্য, তারা চাইছে, ইসরায়েল চাইছে ডি ফ্যাক্টর অকুপেশন, জমি জোর করে দখল করে নেওয়া। আর এর ফলে যুদ্ধবিরস্ত এই যে এলাকাগুলো আছে না, সেগুলো পুনর্গঠন করতে সমস্যা তৈরি হচ্ছে। বহু সাধারণ মানুষ এই জায়গাগুলো থেকে ঘর বাড়ি ছেড়ে চলে আসছে, কারণ ইসরায়েলি সেনা আছে, তারা ভয় পাচ্ছে, চলে আসছে। সেই বিষয়টা কিন্তু লেবানন সরকার জানিয়ে দিয়েছে। আর ইসরায়েল যদি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে অবস্থান করে তাহলে ধীরে ধীরে এই অঞ্চলকে ইসরায়েল কি করবে, নিজে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে। তাই লেবানন সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই বিষয়টাকে কিন্তু ইসরায়েলকে দেখতে হবে যে তাদের জমি দখল করা যাবে না। এবার আরও একটা প্রশ্ন আমি আপনাদের বলে দিই এখানে, ইরান কেন হিজবুল্লাহকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? দেখুন, ইরান বেশ কিছু প্রক্সি গ্রুপ তৈরি করে রেখেছে, সেটা বিভিন্ন দেশ এরকম প্রক্সি গ্রুপ কিন্তু তৈরি করে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কেন রেখেছে? ইরানের প্রসঙ্গে আসি। দেখুন, ইরান এই মুহূর্তে হিজবুল্লাহকে সমর্থন করছে, কারণ ইরান হিজবুল্লাহকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ ইরানের দৃষ্টিতে হিজবুল্লাহ একটা সশস্ত্র সংগঠন নয়, বরং ইসরায়েলকে আক্রমণ করা একটা কৌশল বা প্ল্যান। মিডল ইস্টে ইরানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে এই হিজবুল্লাহ। অপরদিকে আঞ্চলিক শক্তি ভারসাম্য বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ মাত্রা কার কাছে আছে? হিজবুল্লাহর কাছে। কারণ ইরান একটা বিষয় খুব ক্লিয়ারভাবে বিশ্বাস করে যে যতদিন হিজবুল্লাহ শক্তি থাকবে ততদিন ইসরায়েল একটু ভয়ে বা টেনশনের মধ্যে দিয়ে থাকবে। আর সেই কারণে ইরানের তেহরান সবসময় চাইছে যে ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করুক, হিজবুল্লাহর ওপর সামরিক যে চাপ আছে সেই চাপ কমানো হোক। এবার প্রসঙ্গ আসে যে ইউএস ইরান ডিলটা তাহলে কি হবে, শান্তির ডিলটা? এখানে আসছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যুদ্ধ বন্ধ করা এই বিষয়টা সবার প্রথম ডাক দিয়েছে কে? ইরান। ইরান কি বলেছে? যুদ্ধ বন্ধ হবে, লড়াই হবে, তারপর শান্তির ডিল হবে, নইলে ইরান আবার মিসাইল পাল্টা হামলা করা শুরু করে দেবে। ইরান জানিয়ে দিয়েছে। তারপর আসছে কোন প্রসঙ্গ? স্টেট অফ হরমুজের প্রসঙ্গ। স্টেট অফ হরমুজে কি বলা হচ্ছে যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে স্টেট অফ হরমুজ, যে রাস্তা দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশে যায়। আর যদি সেই রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, বিশ্বের অর্থনীতি একটা চাপের মধ্যে দিয়ে চলে আসবে এবং জ্বালানির কিন্তু ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ। এবার নতুন কূটনৈতিক আলোচনাও শুরু করা হয়েছে। কি আলোচনা? যে 19শে জুন
আমেরিকার ইরানের মধ্যে একটা এমওইউ সাইন হতে চলেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। সেটা 60 দিনে, মানে বড় চুক্তি হওয়া বা ফাইনাল চুক্তি হওয়ার আগের স্টেপ। সেখানে একটা ডিল সাইন হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে 60 দিনের মধ্যে, তাহলে কেউ যদি কাউকে আক্রমণ না করে, তাহলে একটা শান্তির ডিল আফটার 60 ডেজ, হ্যাঁ 60 দিন পর সেটা চুক্তিপত্র হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক কোন জায়গায় তৈরি হলো জানেন? সব থেকে বড় বিতর্ক মূল কেন্দ্র হলো লেবাননকে এই শান্তি চুক্তির অংশ থেকে বাদ দেওয়ার জন্য হুমকি জারি করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়ে দিয়েছে লেবানন, ইসরায়েল। আর এখানেই মতভেদ, কারণ ইরানের ধারণা যদি আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি হয়, তাহলে এই চুক্তিতে লেবানন প্রসঙ্গ থাকবে, যেটা ইরান বহু কাল আগে থেকে দাবি জানিয়ে এসেছে, বহুকাল আগে আমি জানিয়ে এসেছি। এবং সাথে সাথে এটাও বলে এসেছে ইরান যে লেবানন থেকে ইসরায়েলের সেনা সরিয়ে দিতে হবে। এটাও জানিয়ে এসেছে হিজবুল্লাহর ওপর যে সামরিক যে আক্রমণ বা মিসাইল ছোড়া হচ্ছে সেটা বন্ধ করতে হবে, এটাও ইরান জানিয়ে এসেছে। কিন্তু নেতানিয়াহু এই শর্ত কোনোভাবেই মানতে চাইছে না, কোনোভাবে মানতে চাইছে না। কারণ ইসরায়েল চাইছে এই যে লিটানি রিভার আছে, লিটানি রিভার, এই লিটানি রিভারে সীমান্ত ক্রস করে তারা আরও একটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিউফোর, আরও একটা সামরিক ঘাঁটি দখল করতে চাইছে। তার মানে বিউফোর তো দখল হয়ে গেছে, তার পাশাপাশি আরও অন্য কোনো ফোর্টকে কি তারা দখল করতে চাইছে, এটা ইসরায়েল চাইছে। যাতে লেবাননের জায়গাটা দখল করা যায়, যারা লেবানন নিজেও জানিয়ে দিয়েছে। কারণ তাদের আশঙ্কা যদি হিজবুল্লাহ আবার এই অঞ্চলে শক্ত ঘাঁটি তৈরি করে, তাহলে ইসরায়েলের জন্য সরাসরি সেটা বিপদ, সেটা বিপদ। অপরদিকে ইসরায়েলের প্রতিও অবিশ্বাস, কারণ হিজবুল্লাহর প্রতিও অবিশ্বাস। কারণ ইসরায়েলের বক্তব্য, আমরা কিভাবে নিশ্চিত হব যে আজকে এখান থেকে সেনা সরে যাওয়ার পর কাল হিজবুল্লাহ আবার ইসরায়েলকে আক্রমণ করবে না। অপরদিকে হিজবুল্লাহরও বক্তব্য এসেছে যে আমরা কিভাবে বিশ্বাস করব যে কাল আবার ইসরায়েল হামলা করবে না বা আমাদের জায়গা দখল করবে না, কারণ বহুবার আমাদের এই জায়গাগুলোকে দখল করে এসেছে ইসরায়েল। প্রশ্ন এখানে তৈরি হয়ে যায়। আর পাশাপাশি তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ইসরায়েলের ভেতরে ইতিমধ্যে নেতানিয়াহুকে নিয়ে বা নেতানিয়াহুর বিরুদ্ধে নানান রকম সমালোচনা তৈরি হয়েছে। কি প্রসঙ্গ নিয়ে? কেউ কেউ তার যুদ্ধ নিয়ে প্রসঙ্গ তুলেছেন, কেউ কেউ এটা বলেছেন যে তাকে, নেতানিয়াহুকে আরও যথেষ্ট কঠোর নন, আরও কঠোর হতে হবে এবং হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এই প্রসঙ্গগুলো উঠে এসছে। আর এই সমস্ত প্রসঙ্গগুলো যখন উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প মাঝখান থেকে বিরক্ত হয়ে গেল। ওই ধুর, এত লড়াই চলছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই শান্তির চুক্তি কোনোভাবে আসছে না। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ আলাদা, কারণ ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হচ্ছে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা দ্রুত বন্ধ করা উচিত, হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া উচিত, তেলের দাম বিশ্বে বাজারে কমানো উচিত এবং সাথে সাথে আন্তর্জাতিক পর্যায়ে একটা কূটনৈতিক সাফল্য ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাইছে, দেখো আমার জন্যই কিন্তু হয়েছে এটা, আমি শান্তির ডিলটা আনলাম। কারণ তিনি চান বিশ্বকে দেখাতে যে তার প্রশাসনিক মধ্যপ্রাচ্যে কিভাবে শান্তি ফিরিয়ে এনেছে। ইসরায়েলের বর্তমান অবস্থায় সেটা কিন্তু একটা জটিল এবং মানে নেগেটিভের দিকে এগিয়ে আছে, যে শান্তির চুক্তি এখন কি হবে। আর আপনাদের কি মনে হয় এই আর্টিকেলটা দেখে, আপনার রায় বা আপনার মতামত, যে 19শে জুন যে শান্তি চুক্তি হতে চলেছে 60 দিনের জন্য, সেটা থেকে ইরান সাইন করবে, নাকি আমেরিকা কোনো শর্ত রাখবে, নাকি ইরান তো আগে থেকে শর্ত রেখে দিয়েছে, যদি আমেরিকা না মানে তাহলে কি সেই শান্তির চুক্তিতে ইরান যাবে? আপনার রায়, আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি যুক্তি এবং অথেন্টিক ওয়েতে অ্যানালাইসিস করে আপনাদের সামনে প্রেজেন্ট করে তুলি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।